করবেন না। আমরা হচ্ছি বৈষম্যহীন, বৈষম্যের বিরুদ্ধে কোনো কাজ করতে রাজি না। আমরা দেশে কি বোঝা হিসেবে আছি এখন আমরা, কারণ আমরা দেশে উন্নয়নের কোনো কাজে আমরা অংশগ্রহণ করতে পারতেছি না, কারণ আমরা দেশেও করতে পারতেছি না, বিদেশেও না। যেখানে যাব সেখানে উন্নয়ন করব, ওদের দেশে আমরা সামিল হব এবং রেমিটেন্স পাঠিয়ে আমাদের দেশে এবং দেশ ও জাতি পরিবারের প্রতি আমরা অবদান রাখবো, ঠিক কিনা ভাই? আমরা চাই অবশ্যই ভিসা সহ পাসপোর্ট চাই, আর কোনো কাজ নয়, আর কোনো কথা নয়, একটাই দাবি, আমরা ভিসা সহ পাসপোর্ট চাই। আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা যারা বিভিন্ন দেশ থেকে আসছি, যেমন সৌদি, কাতার, বাহরাইন, যেরকম মধ্যপ্রাচ্য এবং বিভিন্ন দেশ থেকে আসছি, যারা কিনা 15,000 মতো ভুক্তভোগী, তাদের পরিবার তারা ভাবেন আমাদেরকেও তারা পরিবার খুবই হতাশাগ্রস্ত। যেমন আমরা দেশে আসছিলাম, আমাদের একটা কর্ম ছিল, হোক ব্যবসা হোক চাকরি, যা কিছু হোক ছোটখাটো ভাবে আমরা করে আমরা পরিবার চালাইছি, পেট চালাইছি, ঠিক না? কিন্তু যারা বিদেশ থেকে আসছে প্রবাসী, তারা কিন্তু দেখেন তারা এখন অসহায়, তারা ভুক্তভোগী এতটাই, তাদের যে জমানো টাকা ছিল, জমানো টাকা ভাই কয়দিন দেখা যায়, কয়দিন থাকা যায়, ওই টাকা দিয়ে কি খাইতে খাইতে শেষ হয়ে যাবে, তাই না? এখন শেষ হয়ে গেছে, ধার দেনা করে এসে ডুবে গেছে ভাই, এখন সে লাইফ সাপোর্টে আছে, ঠিক কিনা? আমরা চাই সরকারকে অবগত করতে চাই, সরকারকে এইভাবে জানাইতে চাই শান্তিপূর্ণ ভাবে। দেখেন আমরা সকল ভাই ব্রাদার বেঞ্চে বসে আসি এই বিচারপতি শাহাবুদ্দিন পার্কে, দেখেন তারা কত সুন্দর ভাবে বসে আছে, কারণ আমরা দেশে কোনো অরাজকতা করতে রাজি না। অরাজকতা আমাদের না, আমরা চাকরির জন্য আসি নাই, আমরা চাকরির জন্য আসি নাই, কোনো প্রমোশনের জন্য আসি নাই, আমরা আছি আমাদের বিষয়ের জন্য, আমাদের দাবি অধিকার আদায়ের জন্য আছে এখানে। আমরা চাই অবশ্যই ভিসা সহ পাসপোর্ট চাই, আমরা 1 বছরের অধিক হয়ে গেছে, আর আমরা থাকতে পারছি না, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা কত অপেক্ষা করব? আমরা ইউনূস স্যারকে অবগত করতে চাই, তার হস্তক্ষেপ কামনা করতে চাই, তার প্রতি কৃতজ্ঞতা থাকতে চাই। আপনি যেভাবে আমাদেরকে 57 জন আসামিকে, প্রবাসীকে আপনার প্রধান দ্বারা মুক্ত হয়েছে, আমরাও চাই আমাদেরকে আপনি একটা হস্তক্ষেপে, আপনার হাতে হস্তক্ষেপ দ্বারা আমাদেরকে এই লক্ষাধিক প্রবাসী হওয়ার জন্য আমাদেরকে সুযোগ করে দেন। আমরা লক্ষাধিক ভুক্তভোগী হিসেবে আছি, এই প্রবাসীর জন্য আমরা কত লড়ে যাচ্ছি, আমাদের কথা কেউ শুনছে না। আমরা একটা কথাই বলে যেতে চাই সরকারকে, আমরা কোথায় চাই নাই সেটা বলেন, কোথায় চাই নাই? আমরা গিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মানবাধিকার, সাজিদ আলম, বিভিন্ন এবং প্রশাসন, আমরা সবার কাছে গিয়েছি। আমরা গিয়েছি কোথায় জানেন? এই প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমরা স্মারকলিপি জমা দিয়েছি। আমাদের আর কোথাও কোনো জায়গা নাই যেখানে আমরা যাই নাই, সবখানে গিয়েছি। তাহলে আমাদের চাওয়া কেন পূরণ হবে না? একটাই দেবে, আমরা ভিসা সহ পাসপোর্ট চাই, ভিসা ছাড়া বাংলা যাব না। এবং আমাদের মাঝে অনেক ভাই ব্রাদার আছে যে কিনা চিকিৎসার জন্য টাকা নাই, চিকিৎসার জন্য তার পরিবারকে নিয়ে বিদেশ যেতে পারতেছে না, তারা এতটাই অসহায়। দেখেন আমাদের মাঝে কত অসহায় হিসেবে আছে, তার কাউকে বলতে পারে না। এই কিছুদিন আগে, 2-1 দিন আগে আমার এক ভাই, সাগর ভাই, সে ইতালির প্রবাসী ছিল, সে কাগজ জমা দিয়েছিল, ভুক্তভোগী শরীয়তপুরবাসী, সে কিন্তু দেখেন মারা গিয়েছে স্ট্রোক করে। আমরা কত মনোহত তার জন্য, আমরা আর্তনাদ করি, আমরা কত অসহায়, আমাদের অসহায় তো দেখেন সরকার। আমরা ইউনূস স্যারের মধ্যে আমরা আগ্রহ আবেদন জানাই, এই সাগর ভাইয়ের মতো আমাদের বুক ফেটে যায়, আমাদের জীবনটা কখন চলে যায়। আপনারা আমাদেরকে কথা শুনেন, আমাদেরকে বাঁচান, আমাদেরকে ভিসা দিন, এই এম্বাসির মধ্যে আমাদের আগ্রহ আবেদন, আপনারা আমাদেরকে ফেলে দেবেন না। আমরা অবশ্যই আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে, আমাদের পরিবার কৃতজ্ঞ থাকবে, আমাদেরকে ভিসা দিন, নাহলে আমাদেরকে মেরে ফেলেন। আমাদের আর কোনো কুল নাই, কিনারা নাই, শুধু আপনাদের দরজা, ভিসা দেওয়ার দরজা আপনারা দিয়ে দিন। এমবাসি মহোদয়, আপনাদের কাছে আকুল আবেদন, আমাদেরকে ভিসা দিন। আমরা এতটাই অসহায়, আমাদের চিকিৎসা করার মতো টাকা নেই। আমার এক ভাই, সাগর ভাই, উনি ইন্তেকাল করেছেন। আমরা দুঃখের সাথে বলতে চাই,
আমার চোখের পানিও শুকিয়ে যাচ্ছে, কিন্তু আমার কান্না আসতেছে না। তারপর আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের আবেদন মঞ্জুর করুন, আমাদেরকে ভিসা দিন। লক্ষাধিক ভাইয়ের পক্ষে আমি আজই বলছি, আমাদেরকে ভিসা দিন। আমরা যারা 15,000 লোক ইতালি যাওয়ার জন্য অন্য অন্য দেশ থেকে যারা আসছি, তাদেরকেও আমরা ভিসা দিন। মোট আমরা 1 লক্ষাধিক ইতালি ভুক্তভোগী, আমাদেরকে সকলে ভিসা দেওয়ার যোগ্য আছি। কারণ যারা রিজেক্ট হওয়ার যোগ্য ছিলাম, তারা আগে রিজেক্ট হয়েছিলাম। কারণ অবস্থা আমাদের কোনো ফেক নলতা না, আমাদের পারিবারিক, আমাদের আত্মীয় স্বজনের মাধ্যমে এই ভিসার নলতা উড়ানো হয়েছে ইতালি থেকে। বলতে পারি না, আমাদের পারিবারিক, আমাদের আত্মীয় স্বজনের মাধ্যমে ভিসার অবস্থা উঠলে আমরা কেন বাঁচিত হবো? কেন আমরা ভিসা পাবো না ইতালি থেকে? ইতালি মাসির কাছে এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আকুল আবেদন। ইতালি মোহাম্মদ ইতালি দরজা মিলানি ম্যাডাম, আপনার কাছে আকুল আবেদন এবং আমরা আবেদন জানাই এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে আবেদন জানাই। তাদেরকেও আমরা মৌখিকভাবে বলে দিতে চাই, মানবিকভাবে বিবেচনা করুন। আমরা মানবিকভাবে আপনাদের পাও ধরে হাত ধরে আমাদেরকে অনতিবিলম্বে আমাদেরকে বিকাশ পাকবর্তী আর দীর্ঘক্ষণ করবেন না। আমাদের পরিবার অসহায়ের মধ্যে দিন যাপন করতেছে। আমরা আমাদেরকে বিষয় দিন, পাসপোর্ট সাথে দিন, আর বিলম্ব নয়। বাকি আছে।